আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিভাগের ফলকলু তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য বিষয়ের আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় রূপকথা ঠাকুরমার ঝুলি। তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রূপকথা ঠাকুমার ঝুলি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠাকুমার ঝুলির রূপকথা উপকথাগুলো কোথা থেকে সংগৃহীত হয়েছে? উত্তর: ঠাকুমার ঝুলির রূপকথা উপকথাগুলো ময়মনসিংহ অঞ্চল হতে সংগৃহীত হয়েছে। ঠাকুরমার ঝুলিতে কয় ধরনের রচনা সংকলিত হয়েছে ও কি কি? ঠাকুরমার ঝুলিতে দুই ধরনের রচনা সংকলিত হয়েছে, যথা রূপকথা ও উপকথা। ফ্যারি টেলস এর বাংলা প্রতিশব্দ কি? উত্তর: এর বাংলা প্রতিশব্দ হচ্ছে রূপকথা। 2020 সালে যা এসেছিল। রূপকথা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর: রূপকথার শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ফ্যারি টেলস। ঠাকুমার ঝুলিতে কয়টি গল্প আছে, অথবা দক্ষিণারঞ্জন মিত্রের ঠাকুমার ঝুলির গল্প সংখ্যা কত? উত্তর: 14টি গল্প আছে। ঠাকুমার ঝুলির প্রথম সংস্করণের ভূমিকা রচয়িতা কে? উত্তর: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। রূপকথার সম্রাট কে? উত্তর: রূপকথার সম্রাট দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। পুরাণ কথা বলতে বোঝায় কি বোঝায়? উত্তর: পুরাণ কথা বলতে বোঝায় প্রাচীন কল্পকথা। ঠাকুমার ঝুলি কি ধরনের রচনা, যা 20 সালে এসেছিল? উত্তর হচ্ছে ঠাকুমার ঝুলি রূপকথা বিষয়ক রচনা। রূপকথা বলতে কি বোঝায়? উত্তর: দীর্ঘতর কাহিনীতে অপুত্রক রাজার পুত্র লাভ, ভাগ্যান্বেষণে রাজপুত্রের দেশান্তরে অভিযান, অন্য রাজকন্যা ও অর্ধেক সম্পত্তি লাভ প্রভৃতি কাহিনী সংবলিত লোককাহিনীকে রূপকথা বলে। ঠাকুমার ঝুলি কত সালে প্রকাশিত হয়? উত্তর: 1314 বঙ্গাব্দে, ইংরেজি 1907 সালে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুমার ঝুলিকে কি বলেছেন? উত্তর: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুমার ঝুলিকে গীতিকথা বলেছেন। ঠাকুমার ঝুলি প্রসঙ্গে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মন্তব্য কি? উত্তর: ঠাকুমার ঝুলি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। চিত্তরঞ্জন দাস ঠাকুমার ঝুলি সম্পর্কে কি বলেছেন? উত্তর: বাংলা চিরন্তনবাসী বলেছেন। ঠাকুমার ঝুলি সম্পর্কে রবীন্দ্রনাথ কোন কথাটি বলেছেন, অথবা ঠাকুমার ঝুলি সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছেন? উত্তর: ঠাকুমার ঝুলি সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন এটি বাংলার রস। ঠাকুমার ঝুলি সম্পর্কে দীনেশচন্দ্র সেনের মন্তব্য কি? উত্তর: ঠাকুমার ঝুলি বাংলা সাহিত্যের কিরিট। ঠাকুমার ঝুলি বাংলা ছাড়া অন্য কি ভাষায় মুদ্রিত হয়েছে? উত্তর: ঠাকুমার ঝুলি বাংলা ছাড়া জার্মান ভাষায় মুদ্রিত হয়েছে। ঠাকুমার ঝুলি কিসের সংকলন? উত্তর: রূপকথার সংকলন। রূপকথার সংকলন। রূপকথা কাদের চোখ দিয়ে দেখা গল্প? উত্তর: রূপকথা পুরুষের চোখ দিয়ে দেখা গল্প। রূপকথার শেষ পরিণতি কেমন? উত্তর: রূপকথার শেষ পরিণতি মিলনাত্মক। রূপকথার প্রধান উপজীব্য বিষয় কি? উত্তর: রূপকথার প্রধান উপজীব্য বিষয়
নরনারীর ভালোবাসা এবং নিয়তি। পুরাণ কথা বলতে কি বোঝো? উত্তর, পুরাণ কথা হচ্ছে গল্পের আসর। ঠাকুরমার ঝুলি সম্পর্কে প্রবাসী পত্রিকায় কি মন্তব্য করা হয়েছে? উত্তর, দেশের স্নেহের কণ্ঠস্বর বলে মন্তব্য করা হয়েছে। পেঁচার নাম কি হলো? উত্তর, পেঁচার নাম হলো ভুতুম। ভুতুম কোন গল্পের চরিত্র? উত্তর, ভুতুম কলাবতী রাজকন্যা গল্পের চরিত্র। ভুতুম এবং বুদ্ধু ময়ূরপক্ষী কোথায় বেড়াতে যায়? উত্তর, ভুতুম এবং বুদ্ধু ময়ূরপক্ষী চুতোর বাড়ি বেড়াতে যায়। রাজপুত্রদের ময়ূরপক্ষী কারা আটকায়? উত্তর, রাজপুত্রদের ময়ূরপক্ষী তিন বুড়া পাইক আটকায়। কিসের স্পর্শে পুরীরা জেগে ওঠে? উত্তর, সোনার কাঠির স্পর্শে পুরীরা জেগে ওঠে। কার সাথে রূপবতীর বিয়ে হয়? উত্তর, রাজপুত্র বসন্তের সাথে রূপবতীর বিয়ে হয়। অরুণ বরুণকে মায়াপুরী থেকে কে উদ্ধার করে? উত্তর, অরুণ বরুণকে মায়াপুরী থেকে কিরণমালা উদ্ধার করে। জীবন কাঠি ও মরণ কাঠিতে কার প্রাণ? উত্তর, জীবন কাঠিতে রাক্ষসের আর মরণ কাঠিতে রাক্ষসীর প্রাণ। কুসুম ও অজিত কোন গল্পের চরিত্র? উত্তর, কুসুম ও অজিত নীলকমল লাল কমল গল্পের চরিত্র। রাক্ষসী কিভাবে রানী হয়? উত্তর, রানী মূর্ছা গেলে রাক্ষসী তাড়াতাড়ি খেয়ে রানীর রূপ মূর্তি ধারণ করে রানী হয়। সোনার কাঠি রূপের কাঠি গল্পে কাদের মধ্যে বেশ ভাব? উত্তর, রাজপুত্র, মন্ত্রীপুত্র, সওদাগর পুত্র এবং কোটাল পুত্রদের মধ্যে বেশ ভাব। রাক্ষসপুরীতে রাজকন্যা কিভাবে এলো? উত্তর, রাক্ষসরা সবাইকে খেলো ও রাজকন্যাকে জীবিত রাখে। শিয়াল পণ্ডিতের পাঠশালা কোথায়? উত্তর, শিয়াল পণ্ডিতের পাঠশালা সটির বনে। শিয়ালের কথা শুনে কুমির কি করে? উত্তর, শিয়ালের কথা শুনে কুমির শিয়ালের ঠ্যাং ছেড়ে নলের ডগা ধরে। শিয়াল কুমিরকে কিসের বিনিময়ে মাপ করে? উত্তর, শিয়াল কুমিরকে হাড়ির বিনিময়ে মাপ করে। সাত ভাই চম্পা গল্পে রাজার মেয়ের নাম কি? উত্তর, সাত ভাই চম্পা গল্পে রাজার মেয়ের নাম পারুল। ব্রাহ্মণ বনে কার কাছে আশ্রয় পায়? উত্তর, ব্রাহ্মণ বনে এক সন্ন্যাসীর কাছে আশ্রয় পায়। কাঠুরিয়ার বউয়ের ছেলের বৈশিষ্ট্য কেমন? উত্তর, 1.5 আঙ্গুলের ছেলে তার 3 আঙ্গুলের টিকি। ডালিম কুমার গল্পে রানীর আয়ু কিসের মধ্যে? উত্তর, ডালিম কুমার গল্পে রানীর আয়ু এক জোড়া পাশার মধ্যে। ব্যাঙদের আঙ্গুলকে কি অনুরোধ করে? উত্তর, গাছ কেটে ব্যাঙের স্ত্রীকে উদ্ধার করতে অনুরোধ করে। সাত ভাই চম্পা গল্পে রাজার 7 পুত্রের নাম কি? উত্তর, সাত ভাই চম্পা গল্পে রাজার 7 পুত্রের নাম চম্পাপুত্র।